দ্রুমিল, চমস এবং করমা, নটি। এই নামগুলির অনেক মানে আছে বলছেন। তারা বিভিন্ন জায়গাতে ভ্রমণ করতেন এবং যেখানে যেখানে হরিকথার আসর হতো সেখানে উপস্থিত হয়ে জ্ঞান দান মিহি মহারাজের সভায় তারা এলেন। মিহি মহারাজ একটি যজ্ঞ করছেন, সেখানে তারা এসে উপস্থিত হলেন। মিহি মহারাজ তাদের প্রণাম জানিয়ে বলছেন, দুর্লভ মানুষ দেহ দেহিনাং সমভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। দুর্লভ মানুষের জন্ম, মানুষ জন্ম পাওয়া অত্যন্ত দুর্লভ, তার থেকেও দুর্লভ আপনাদের মতন বৈকুণ্ঠ নাথের যারা প্রিয়জন তাদের দর্শন করা। তা যখন এসেছেন এই মুক্তির উপায় বলে দিন, তখন এক একজন যোগীন্দ্র এক একটি সাবজেক্টের উপর কথা বললেন। সেগুলো আর আমরা যাচ্ছি না, সেগুলো যেতে গেলে পরে আজ সারা রাত শেষ হয়ে। সেই জন্যে কবি হরি অন্তরিক্ষ প্রবুদ্ধ বিপ্লয়ায়ন চমস দ্রুমিল করভাজন, তারা এক একটি সাবজেক্টের উপর কথা বলে। কিরকম ভক্ত যে তার ভয় থেকে দূর হতে গেলে মন্য কুতশ্চিৎ ভয় মচ্যুতস্য পাদাম্বুজ পাশনমত্রলিপ্তম উদ্বিগ্ন বুদ্ধির সদাত্ম ভাবা বিশ্বাত্মনা যত্র নিবর্ততে। আমার মত এই ভয় সংকুল সংসারেতে নিত্য তার চরমের উপাসনা চঞ্চল মানুষের একজন এক একটি বললেন। করভাজন বললেন যুগাবতারের কথা, যুগাবতারের কথায় বললেন কলিযুগের অবতার হবেন কৃষ্ণবর্ণ বিশাল কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্ববে যজ্ঞ সংকীর্তন প্রায় জয়ন্তী হে সবে। কলিযুগের অবতার হবে কৃষ্ণবর্ণ। আবার এখানে গোস্বামীগণ বলছেন কৃষ্ণ বর্ণ অধিক, যার মুখে কৃষ্ণ নাম থাকে তিনি হচ্ছে শ্রীরাম, মানে চৈতন্য মহাপ্রভু। বলি চৈতন্য মহাপ্রভু। এটা অন্য কেউ বলবেন না, অন্য সম্প্রদায় বলে না এটা নয়, আমরা বলি। এইভাবে তারা চলে গেলেন দিয়ে সদা পরিভবদম শিববিঞ্জিনৌতম শরণ বিদ্যার্তিহাং প্রণতপাল ভববিভূতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। তপ্তাশুস্তজ শ্রেষ্ঠিত রাজ্যলক্ষ্মী ধরিনিষ্প্রাপ্য বচসা জলগারণ্যম মায়ামিমং দৈত্যশ্রিতমন্ন ভাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। আমাদের নবযুগীন্দ্র এখানে সমাপ্ত হল। এবার আবার আর চলছে 5 মিনিট একটা করে ধরবো, মারো কাটো খাও। সেই জন্যে এরপর কি হলো না, ভগবান শ্রীকৃষ্ণের 125 বছর তার বয়সকাল। এইবারে সমস্ত যেখানে বলছেন যে 125 বছরে যখন তার মর্তদেহ সম্বোধন করবেন তখন ব্রহ্মাজি এসেছে। ব্রহ্মাজি এসে স্তব পড়ে গেছেন। উদ্ধবজি বলছেন আমি বুঝেছি আপনি চলে যান, আমাকে নিয়ে যান। তখন কৃষ্ণ বললেন উদ্ধব তোমার যেতে হবে না, তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? বলে যে তুমি আমার কথা শোনো, শোনো। আমাদেরই বংশে আগে যদু মহারাজ, যার থেকে যদু বংশ, যদু মহারাজের সভায়
এক অবধূতের আগমন হয়েছে। সেই অবধূতের কথা আমি বলছি। তিনি উপদেশ দিয়েছিলেন। যদু মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনাকে দেখে মনে হচ্ছে এত আনন্দিত, আপনার এত সুন্দর রূপ, আপনি বিবাহ করেননি, আপনার অর্থের প্রতি কোনো লোভ নেই, সংসারটা সমস্ত আগুনে পুড়ে যাচ্ছে দুঃখে, আপনি মনে হচ্ছে যেন গঙ্গার মধ্যে হাতি ডুবে যাচ্ছে, গঙ্গা ভস্তি বলছে। তখন তিনি বললেন যে আমি 24 জন গুরুর থেকে উপদেশ নিচ্ছি। তাই কৃষ্ণ সেটি উত্থাপিত বললেন 24 জন গুরু। 24 জন গুরুর মধ্যে আবার চন্দ্র, সূর্য, পৃথিবী, সমুদ্র, এক একটা গুরু এক একজন শিক্ষা নিয়েছে। মধুকর, হস্তি, এই সমস্ত বিভিন্ন চন্দ্রের